سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب آل بيته وحب تلاوة القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मोहब्बते दुरूद शरीफ पढ़बो सबाई राजी नी सबाई कय ना राजी नी মিচিং হইতিব আমার কথায় জবাব দিতিব আমিও আপনার মনের দিকে চাইতিব তারপরে মিল মোহব্বত হইলে রহমত নাজিল হইব ঠিক না ঠিক আলোচনা যারা করে কেউ বলতে পারবে না আমি আজকে এইটা আলোচনা করব এটা দান কার দান বলেন না কার দান আল্লাহর দান मोहब्बते दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना ومولانا محمد وعلى آله وأصحابه محمد प्यारा नज़ाकत रहेगी उसी की महब्बत
हमेशा रहेगी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही नजर से गुलाम को मौला बना दे ये है एक अदना कमाले मुहम्मद बलगल उला बिकमालिही जुरे कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लो अलैहि व आलिही बेजिया रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। कुमारगांव ग्रामবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত দেশ বরেণ্য জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের দিন দরদি আল্লাহওয়ালা ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত ভদ্র পর্দারিসীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গরিত শুকর, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার জন্য মাহফিলে আসার বসার তাফসীরুল কুরআন মাহফিলে যোগদান করার তৌফিক ইনায়াত করেছেন। সেই খুদার শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর সুকণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার বিষয়বস্তু সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব আর কর্তব্য, আর মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব। বিষয় অনেক লম্বা, এই বিষয়ের আলোচনা অনেক লম্বা হয়। এত লম্বাও করব না যেন আপনাদের বিরক্তি আসে, এত শর্টও করব না যেন আপনারা ঠকে যান। মাঝামাঝি হন্তায় কথা বলার চেষ্টা করব, যদি মহান আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসে। জোরে কোন আমিন, আরে জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠাইছেন। মানুষ পৃথিবীতে আসার পর মানব জাতিকে একটা শৃঙ্খলার ভিতরে আল্লাহ তাআলা আবদ্ধ করছেন। আদম আলাইহিস সালামের মাও নাই, বাপও নাই, ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালামের মাও নাই, বাপও নাই। ঈসা আলাইহিস সালামের মা আছে, বাপ নাই, ঠিক নেই? এই জন্য ছোটবেলায় আমরা বাড়ি ঘরে বিয়ে শাদী হইলি, বুঝছি না, নয়া দামান আছে, নয়া দামান রে আমরা কইতাম আসসালামু আলাইকুম দুলাভাই, বলেন তো কোন তিনজনের বাপ নাই? কথা বোঝেননি আমার? কি কোন দাদা বালানা নি, যা সুন্দর নি? তে দুলাভাই যদি দিনদার হইতে কইতো আর লাঙ্গল ভাসিলে তার কোনো কথা হই নাই। কথা বুঝেননি আমার? তাইলে আমরা তিনজনের বাবা নাই, আদম, হাওয়া আর হযরতে ঈসা আলাইহিমুস সালাম। আদম আর হাওয়ার মাও নাই, ঈসা আলাইহিস সালামের মা আছে, ঠিক নেবে? ঠিক। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে পাঠায়া একটা ধারাবাহিকতা, একটা সিলসিলা জারি করছেন। কেউ হবে মা,
কি বাবা, কেউ হবে ছেলে, কেউ হবে মেয়ে। ছেলে মেয়ে এক কথায় সন্তান, এক কথায় মা আর বাবা হইল জন্মদাতা। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ তাআলা মা এবং বাবাকে আরবিতে একটা শব্দ দিয়ে উল্লেখ করছেন। বাপ জন্ম দেয়, বাপকে আরবিতে বলা হয় ওয়ালেদ। বলেন কি? আরে জোরে বলেন কি? এর অর্থ জন্মদাতা। ওয়ালেদ এক বচন, দ্বিবচনে বলা হয় ওয়ালেদাইন। ওয়ালেদাইন তে বাপের তাবে কইরা মারেও আল্লাহ ওয়ালেদাইন পুরুষ লিঙ্গের সিগার ভিতরে ঢুকাইছেন। এটা আলেমরা বুঝবেন, বুঝাইয়া দিছে মা বাপের তাবে থাকবো। মা ব্যক্তিগত বুঝে চলতে পারত। সন্তানের পরিচয়ের ক্ষেত্রে ওই পরিচয় কার আগে? মা তৈন্যা কার আগে? বাবা। মুসলমানের সন্তানের পরিচয় হয় বাবার মাধ্যমে। কেন? সন্তান তৈয়ার হইতে বীর্য লাগে দুই জায়গা। কই জায়গা? একটা হইল মার বীর্য, আর একটা হইল বাবার বীর্য। মায়ের বীর্য বের হয় বুক্ক দেশ থেকে, বাবার বীর্য বের হয় পৃষ্ঠদেশ থেকে। মেরুদণ্ড কোথায় থেকে? জোরে কন্যা কোথায় থেকে? মেরুদণ্ড থেকে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন। فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ। মানুষ যেন চিন্তা করে দেখে কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলে বিজ্ঞান পারবে না, বিজ্ঞান পারবে না বলতে, মানুষ পারবে না গবেষণা করে বের করতে। এই জন্য ওহির মাধ্যমে, ইলমে ওহির মাধ্যমে আমি জানায়া দেয়, খলিকা মিন মাইন দাফিক। আল্লাহ বলেন একটা পানি থেকে তৈরি করছি। কি দিয়া? পানি দিয়া। যেই পানিটা লাফ দিয়ে স্বগতিতে বের হয়, মায়ের দাফিক, লাফ দিয়ে বের হয়, স্বগতিতে বের হয়। প্রশ্ন হইল পানি দিয়া বানাইছে, পানিটা আসে কোথায় থেকে? ওই যে মায়ের মুখ্য দেশ, বাপের পৃষ্ঠদেশ, এই দুই জায়গার দলিল দেন আল্লাহ কোরআনে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ বলেন পুরুষের পৃষ্ঠদেশ তথা মেরুদণ্ড থেকে বের হয়, মহিলাদের বুক্ক দেশ থেকে বের হয়। কিন্তু সন্তানের পরিচয় মাকে দিয়ে হয় না, ইসলামী আইনে বাপকে দেয়া হয়। কাকে দেয়া হয়? সিরাজিতে ইসলামী আইনে বাবার সম্পত্তি বন্টনে বা ভাই বেরাদর আপনজনের সম্পত্তির বন্টনে যে কিতাব লেখা হয়েছে, কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল দিয়া দিয়া, এই কিতাবের নাম হইল সিরাজি, বন্টননামা। এই বন্টনের কিতাবে সন্তানকে বলা হয়েছে সলবি সন্তান, সলবি সন্তান, সলবি সন্তান। কিছু আছে সলবি না, মানে নিজের বীর্য থেকে তৈয়ার না, ফালক ফালছে, আছে না নাই? কিছু আছে এমনি ডাক্যা ফুত, এও বাপ ডাকছে, উনিও ছেলে ডাকে। একটা হইল ফ্যাট ফুট, কথা কয় না, এটা হইল সলবি ফুট। আর একটা হইল মুখ ফুট, এটা মুখে মুখে ডাক্যা। আর একটা হইল দুধ ফুট, মানে বউয়ের স্তন থেকে দুধ পান করছে, দুধ পান করার বয়সে মুদ্দতে রেজাতের ভিতরে। কথা বুঝেননি? তে ফুট কই প্রকার হইল? আর জোরে কন্যা 3 প্রকার। একটা হইল ভেড়ির ফুট, যে সলবি সন্তান। আর একটা হইল মুখ ফুট,
ডাক্কা হুত, ডাক্কা সন্তান, আর একটা হইল দুধ ফুত, বউয়ের দুধ ফান করছে, এই জন্য সে রেজাই সন্তান। এখন এই 3 ভূতের অধিকার নিয়ে আংশিক আলোচনা হবে। আমার কথার ভিতরে বুঝতে পারতেছেন এর বিষয়টা কত লম্বা, কিন্তু এত লম্বা করলে আপনারা কবেন হুজুর আমরা আর যাই কি, আপনি কোন রকম ফজর হইরা কি কর না, আমি ওলা লম্বা করতাম না যে আপনারা একবারে বিরক্ত হইবেন, আর ওলা বাইটার আউজাস করতাম না আপনারা কবেন যে কিতা ঠগায়া গেল গা। এখন ঠিক কিনা? এবার আসুন, মা আর বাবাকে আল্লাহ তাআলা পৃথিবীতে সন্তান জন্মের মেশিন হিসাবে প্রোটেকশনের জন্য আল্লাহ পাক নির্ধারণ করছেন। জোরে কোন ঠিক কিনা? আদম আর হাওয়া থেকে সন্তান জন্ম হওয়া শুরু হয়েছে, ঠিক নি? আদম আলাইহিস সালামের ঘরে কজোড়া হয়েছেন। ইয়া আল্লাহ, আপনারা কবেন হুজুর ইত্যা কি আমরা গিয়া দেখছিলাম নি? জোড়া জোড়া সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে জন্ম লাভ করছিল 120 জোড়া। জোরে কোন কত জোড়া? আরে জোরে বলেন না কত জোড়া? 120 জোড়া। আমরা দেশ 2টি সন্তানের বেশি নই, একটি হইলে ভালো হয়, 8 কুড়া হইলে আরো ভালো হয়। আরে জোরে কোন? তাইলে 2টা সন্তানের বেশি না, একটা হইলে বালাতে, একটা যদি কুমারগাঁও অ্যাক্সিডেন্ট করে মইরা যাতে তারপরে এই বেড়ারে দেখবো হেডা ঠিক ওই যে লিখা দিছে এর বাপ হয়ে দেখবো। আমার কথা বুঝুননি? এই যে স্লোগান দিছে এর বাপে দেখবো না এর সন্তানে দেখবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা হইলে বেশি বালা তাইলে মরে গেলে গা এই বেড়ার লাগি কবরে সওয়াব পাঠাইব কেডা? রাব্বির হাম হুমা কইব কেডা? আপনারা কোন তো আমার কথা বুঝেননি? বিরক্তি লাগে? আমার বয়ানে উচিত কথা আইব, মাফ করবেন, আমি কারো বিপক্ষে বলবো না। কোরআন এবং হাদিস যেই পক্ষে আমি বলবো সেই পক্ষে। কারো শরীরে লাগলে নিজে নিজে তওবা করে নেবেন। আমি কেউরে চিনিও না, দুশ্মনীও নাই, আমি কেউরে আক্রোশ করে কথা বলবো না। আমার কথা বলার উদ্দেশ্য থাকবে হেদায়েত। কিন্তু আপনার শরীরে লাগলে মনে করবেন যে আমার গা আছে বিদায় লিবু সিফা দেওয়ার কারণে জলের, আমার গাও বালা হইলে লাই ভিটামিন বি খাই। কথা আমার বুঝুননি? তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে জানাইয়া দিছেন যে মা আর বাপের মাধ্যমে গোটা পৃথিবীতে প্রোটেকশন জারি করছি। ওই প্রোটেকশনের মাধ্যমে মা হইছে, বাবা হইছে, সন্তান হইছে, ছেলে হইছে, মেয়ে হইছে, তারপর হক জারি হইছে। জোরে কোন ঠিক কিনা? وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলেন আদম আর হাওয়ার মাধ্যমে অবাসা মিনহুমা, এই 2 জনের মাধ্যমে প্রচার ঘটাইয়া দিলাম, প্রসার করে দিলাম, বিস্তার করাইয়া দিলাম। রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক পুরুষ অনেক নারী, অনেক পুরুষ অনেক নারী। এখন যে জন্ম দিল সে ওয়ালেদ, বাংলাতে হইল বাবা। বাংলাতে কি? বাবা বা পিতা। আল্লাহ তাআলা এই পিতা মাতারে সন্তান যে দিছেন, দেওয়ার পরে দায়িত্ব দিয়া দিছেন। দায়িত্ব দিছেন কি? সন্তান জন্ম দেওয়ার আগ থেকেই বাবা আর মায়ের দায়িত্ব শুরু হয়। সন্তান জন্ম দেওয়ার আগে একটা আছে যে সন্তান আইছে, এখন তার দায়িত্ব শুরু হয়েছে, ঠিক না? বিয়ে করে বউ আনছে, এখন দায়িত্ব শুরু হয়েছে, ঠিক নি? কিন্তু বিয়ার আগে কোনো দায়িত্ব কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলে না, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তোমার আগেই দায়িত্ব শুরু। পরে আলোচনার ভিতরে আইব, শুধু অতটুকু বুঝেন। কেমনে শুরু? আপনি বিয়া করবেন কারে, এটা আপনি আগে নির্ধারণ করতে হবে। কি করতে হবে? আপনারা বলবেন হুজুর নির্ধারণ করছি, কিতা করছি? গত বছর 14 ফেব্রুয়ারি
নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই নির্ধারণ নয়। আপনি যেমন দিনদার, আপনি যেমন ওয়াজ পড়ান, আপনি যেমন তাফসীর করান, আপনি যেমন তাফসীর শুনেন, আপনি যেমন নামাজি, আপনি যেমন আল্লাহওয়ালা, আপনার দিলে যেমন আল্লাহর ভয় আছে, এমন আল্লাহওয়ালি একটা মহিলা আপনি নির্বাচন করবেন নিজের জীবন সঙ্গিনী বানানোর জন্যে। এটা তো আমার বিয়ার খাম আমি করবো না। আপনি যে বিয়া করবেন, যে যতাই ততাই বিয়ে করলে ওই মায়ের প্রভাব বাচ্চার উপর পড়বে। আপনি শুধু দেখলেন রং আর চেহারার ঢং, দেখা বাড়িতে আনছেন মাশাআল্লাহ ওয়ালা জাতের হচ্ছে, যে আপনার বাড়িতে শুধু হরতাল বাজে। আছে না নাই? তো ওইব কি আপনার বাচ্চা দেখবেন এই 10 বছর 9 বছর 11 বছর হয়েছে, এখন কই গেছে, বাস স্ট্যান্ড গেছে, কই গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় গেট গেছে, কই গেছে, কই আখাইল্লা গেছে, কি লিগে গেছে, হইতাম পারি আর না, ঘুরতেছে। এই ঘুরতে 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 দেখবেন ছেলেও আউট কন্ট্রোল, মেয়েও আউট কন্ট্রোল। হুজুর এমন হইল কেন? আমি তো এমন ছিলাম না। এটার কারণ হলো আপনি স্ত্রী নির্ধারণ করতে ভুল করেছেন। স্ত্রীর প্রভাব সন্তানের উপর, অর্থাৎ সন্তানের উপর মায়ের প্রভাব পড়ে গেছে। হুজুর এটাও আবার হয়নি, মায়ের প্রভাব কি সন্তানের উপর পড়েনি? আপনারা আমি একটা কথা বোঝাই, আপনার পায়ে যদি মোজা লাগান গরম লাগেনি? কয় মিনিট লাগে গরমটা লাগতে? দেওয়ার 1 মিনিটের ভিতরে আরাম লাগে, ঠিক না? 10 মাস 10 দিন যেই গুডাউনের ভিতরে ছিল, গুডাউনের প্রভাব পড়ছে কি পড়ছে না? আর জোরে কন। এটা হইল যুক্তি। এবার দলিলে আসেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন উনার গর্ভ থেকে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তখন মারিয়াম আলাইহিস সালামকে এলাকার লোকেরা বলে, ও মারিয়াম, ও মারিয়াম, তুমি তো অত্যন্ত খারাপ কাজ করেছো। ইয়া মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি তো খারাপ কাজ করে ফেলেছো, অশুভনীয় কাজ করে ফেলেছো। কেন? তোমার বিবাহবিহীন সন্তান জন্ম হয়েছে, অথচ তোমার বাবা এমন ছিল না, তোমার মা এমন ছিল না। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার মা ছিল না খারাপ, তোমার মা ছিল না অবাধ্য, তোমার বাবাও ছিল না জিনাকারী। তাহলে তুমি বিবাহবিহীন বাচ্চা কেমনে দিলা? বোঝা গেল এই আয়াত থেকে বাবা যদি জিনা করে, মা যদি জিনা করে, বাবা আর মায়ের প্রভাব সন্তানের উপর পড়ে। এই কথা প্রমাণ কে করছে? কোরআনে করছে। কে করছে? কোরআনে করছে। আনসারী রহমতুল্লাহি আলাইহির শ্বশুর ছিল কাসাইদের হুজুর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। উনি একটা কথা বলতেন, আমি ছোটবেলা ওনার কাছ থেকে ওয়াজতে শুনছি, কইতাম নি? রাগ করবেন না বা? হ্যাঁ, বাপ বালা তার, ফুত বালা তার, মা বালা তার, জি জি মানে হুরি আর কি কথা, আমরা সিলেটে হুরি কম। বাপ বালা তার, ফুত বালা তার, মা বালা তার, জি গাই বালা তার, বাসুর বালা, দুধ বালা তার, ঘি। কিতা বুঝলেন? আপনি যে রং দিকে আনছেন, নাক মুখ খুব সুক্কায়, ওলা সুন্দর, সবাই কইছেন আমি একের, আমি সাইরা কই না রে, একের আনছি। আপনি একের তো আনছেন, কিন্তু একের জাত দিকে আইনেন, একের ডগ দিকে শুধু আইনেন না। কজুর তাইলে ডগ দিকে নিতাম না, নিবেন জাত দিকে লইবেন। কিতা দিকে লইবেন? জাত দিকে লইবেন।
এই জন্য বিবাহের আগে আপনি আপনার সন্তানের মা কাকে বানাবেন এই কথাটা আপনি নির্ধারণ করবেন, তখন ওই রকম মহিলাকে বিবাহ করার প্রস্তুতি নেবেন। মা যদি ভালো হয়, সন্তান পেটে যাওয়ার পরে মায়ের প্রভাবের কারণে সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়। আপনারা সিলেট থেকে কই আরো আছে ওটা না কই, আপনারা সিলেট থেকে আগে কই, কোন অসুবিধা হইতেছে? আমি সিলেটটা কিছু মারতে পারি, কারণ এই মোটামুটি 12, 13, 14 বছর তো আসা যাওয়া মোটামুটি। তো হয়েছে কি, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, উনার মা উনার মামার কাছে দিয়েছিলেন যে ভাইজান আমার ছেলেটাকে আপনি দিন শিখান। কার কাছে দিছিল বলেন না, কার কাছে দিছিল? মামার কাছে দিছিল। মামা শাহজালাল ইয়ামানী কে নিয়া ছোটবেলা আল্লাহর দিন শিখাইতে শুরু করছেন। শাহজালাল ইয়ামানীর আখলাক আর চরিত্র দেখে মামা মাঝে মধ্যে হতভম্ব হইতো যে ছোট ছোট বাচ্চারাও কি এমন আল্লাহ বলা হয় নাকি। কিন্তু মামা কারু কাছে এইগুলো বর্ণনা করতেন না। কিন্তু একদিন একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার কারণে প্রত্যেকটা মানুষ ইয়ামানের জেনে গেছে শাহজালাল কি জিনিস। আমরা কাছে তো উনি এখন সাহিত্য শাহজালাল ইয়ামানির কেউ স্বপ্নে দেখছেননি? আসেননি এখানে কেউ? নাই, কেউ নাই। ইয়া আল্লাহ, আমরা দূরে থেকে ভালো আছি। শাহজালাল ইয়ামানী বয়স যখন 9 থেকে 10 বছর এক এলাকা দিয়া যাইতেছেন বলতে পাহাড়ের চিপায় চাপায় হাঁটেন আর জিকির করেন সুবহানাল্লাহ। ও ভাই ক্যামেরা আর কইরেন না, আমরা ডিস্টার্ব কথা কইতে চলবো আল্লাহর দয়া। আল্লাহ ওই যে ক্যামেরার দিকে গেলে গা মন কিতাব থেকে আই করে, আর আমরা কোনো ক্যাসেটের ওয়াজ করি না। আল্লাহর কাছে চাই, আল্লাহ যা দে তা আপনারাও নাই, কথা উচিত নেই। শাহজালাল ইয়ামানী পাহাড়ের ভিতর দিয়ে ঘুরতেছেন আর আল্লাহর জিকির করতেছেন। এমত অবস্থায় এক মহিলা এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে, বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য কোলে করে নিয়ে যায়। যখন পাহাড়ের ভিতরে ঢুকছে, জঙ্গলার ভিতর থেকে এক বাঘ আইসা থাবা মাইরা নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে। মহিলা দিশেহারা হইয়া সন্তানের বিরহে রাস্তায় লাফাইতেছে আর কাঁদতেছে। শাহজালাল ইয়ামানী এখানে উপস্থিত হইছেন, হাঁটতে হাঁটতে আইছে। জিজ্ঞাসা করে, মা তুমি এত পেরেশান কেন গো? মহিলা বলে, তোমার কাছে বললে কি লাভ? বলেন না, শুনতে তো পারবো। বলে, আমার কলিজা টুকরা সন্তান অসুস্থ, চিকিৎসার জন্য এই জায়গা থেকে অন্য গ্রামে যাইতেছিলাম। এই পাহাড়ের ভিতরে গহীন জঙ্গল থেকে বের হয়ে ভাগ থাবা মেরে আমার সন্তানকে কুল থেকে কেড়ে নিয়ে গেছে। একটাই মাত্র সন্তান, অনেক দিন পরে আল্লাহ তাআলা দান করেছেন। একটা সন্তান হারাইলে আমার জিন্দেগি শেষ, আর কোনো বাচ্চা আমার নাই, এই বিরহে আমি কাঁদতেছি। শাহজালাল ইয়ামানী বলে, বাঘ কোন দিকে গেছে? মহিলা দেখাইছে ওই দিকে গেছে। শাহজালাল ইয়ামানী বলে, আসো আমার সাথে। আল্লাহর ওলির কত হওয়ার, ওরা কইল মাদার জাত ওলি, মায়ের পেট থেকে ওলি, মা ভালো সন্তান ভালো, মা যখন ওলি সন্তান হয় ওলি। শাহজালাল ইয়ামানী একটু আগায়া জঙ্গলার পাশে গিয়া কয়, বাঘ বাইরে আয়। বাঘ আসছে, আসার পরে জিগা, বাচ্চা কই? ওখানে কলইয়া বাচ্চা নিয়ে আইছে। বাচ্চা নিলে কে রে? ভাগ বলে, আজকে 3 দিন হয়ে গেছে।
3 দিন হয়ে গেছে খাবার নাই, পেটে বড় খিদা। এটা রুহানি সম্পর্কে কথা। এই জন্য মহিলার বাচ্চাকে থাবা মাইরা নিয়ে গেছি। শাহজালাল ইয়ামানি ভাগের গালে চর বসায়া দিছেন, চর মারছে। আর বাঘের একো বাচ্চা সারছে, মহিলার একো খুলে লিছে। বাঘ সর খায়া সুজা দাঁড়ায় দিছে। শাহজালাল ইয়ামানি কয়, আর জিন্দিগিতে কোনো মানুষের উপর আক্রমণ করতে পারবে না। যা জঙ্গলার ভিতরে তোর খাবারের অভাব নাই, রিজিকের মালিক আল্লাহ। মানুষ খাইতে হবে না, জাকিরিনদেরকে খাইতে হবে না, শাকিরিনদেরকে খাইতে হবে না, আল্লাহওয়ালাদেরকে খাইতে হবে না। তোর খাবারের জন্য জঙ্গলে আল্লাহ বহুত প্রাণী রেখেছে। এই খবর গেছে শাহজালাল ইয়ামানির মামার কাছে বলার পরে মামা ক, ইটা আজকে বলতে হবে না, আগেই জানি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কি বুঝলেন? মার পেট যদি ভালো হয় সন্তান কি হবে? আর জোরে বলেন না কি হবে? এই জন্য যুবক ভাইরা, যুবতী বোনেরা, সম্পর্ক কার সাথে করবেন একটু চিন্তা করেন। ছেলেটা দেখতে হ্যান্ডসাম, হুন্ডার নিয়ে ঘুরে, আফাসি নিয়ে ঘুরে, ডবল সিলিন্ডার, ভূত আওয়াজ করে, পিছনে বইলে সাদা ভাত্তর যাইতে মাত্র 25 মিনিট লাগে। এর লেগে ছেলে খুব বালা, কথা হচ্ছে নি? ছেলে যে বালা কেমনে বুঝলা? মাঝে মধ্যে যে বিড়ি ধরা আছে না? নাই শুধু এটা হয় না, আরো আছে ট্যাবলেটও ধরা, আরো আছে ওই যে নাউজুবিল্লাহ কন্যা। আমি দেখাইতেও দিলের ভিতরে আঘাত লাগছে। ও ভাই, আমার বোন, আপনার বোন যদি একটা নেশাখোরের পিছনে পড়ে যায়, নেশাখোরের সন্তান ভালো হইলে আর কতটুকু? ঠিক নি? ভালো হইল আর হুজুর এমন কি হইতে পারে না? সুরের সন্তান কি ভালো হয় না? হয়। ডাকাইতের সন্তান কি ভালো হয় না? ওই এমন খুব কম। পাহাড়ের উপরে ফুল ফুটতে দেখছেন? কেরে পানি শুকাইয়া যা, মাটি সাদা হইয়া দুব্বা পর্যন্ত ময়রা সাপ। ওইটাই আগুন দিয়ে হুইলা রাখছে রুদ্রের তাপে। ঠিক নি? বহুত উঠছি আমি তো। ইহান ওই যে ইমরানেরা ছিল, আইবি সাহেব, আমি মিসবা কুয়াকাটা, আমরা বহুত ওয়াজ করছি আইসি। আমরা তো হরি শুইছি না রে, আস্তে আস্তে হইব। ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতে চাই, যদি পরিবেশ ভালো হয় তাইলে ফসল ভালো হয়, জমিন ভালো হইলে ফসল ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়, বাবা ভালো হলে সন্তান ভালো হয়। আল্লাহর নবী হাদিসের কিতাবে আল্লাহর নবীর হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল ওয়ালাদু সিররুন লিওয়ালিদিহি। যৌবন বয়সে ছেলের চরিত্রের দিকে তাকাইলে বোঝা যায় বাবার যৌবনের চরিত্র কেমন ছিল। এটা আমার কথা না, হাদিসের কথা। ইল্লা মাশাআল্লাহ দুই একটা তো বালাতা, এটা হইল আল্লাহর কুদরতের নিদর্শন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ব্যাপকভাবে ওই ফসলের জমিতে ফসল, যে কোনো জায়গাতে বাইন করলে ফসল হয় না। এই জন্য স্ত্রী নির্ধারণ করতে, দিনদার স্ত্রী নির্ধারণ করতে হবে, স্বামী নির্ধারণ করতে, দিনদার পাত্রকে নির্ধারণ করতে হবে। অন্যথায় সারা জীবন সুখের কি তৈরি কুশান্তি নেই, কুসুর করে খায়ালা কুখিতে করবে বাচ্চা, 3টা হুরতা হয়ে গেছে গা। ঠিক ঠিক। আজকে হরতার দিকে তাকাইয়া জীবন কাটাইতে হয়। আগে কেন যাচাই করলা না? আগে কেন বাছাই করলা না? শুধু সুন্দরের দিকে তাকাইলা, শুধু টাকার দিকে তাকাইলা না। প্রকৃত আল্লাহওয়ালা যেই মেয়ে হয়, প্রকৃত আল্লাহওয়ালা যেই ছেলে হয়, ওই ছেলে আর মেয়ের জীবন সুখময় হয়। এছাড়াও মাঝে মধ্যে পরীক্ষা, ওইটা ভিন্ন কথা। এটা কি কথা? ভিন্ন কথা। এই জন্যে স্ত্রী নির্ধারণ, স্বামী নির্ধারণ আগের থেকে করতে হইব বাচ্চার খাতিরে। জোরে কোন ঠিক কিনা? ঠিক।
এখন কত হইল হুজুর কোন বাড়িতে বিয়া করুম আর কোন বাড়িতে করতাম না, এটা তো বুঝিয়ার না আপনি যেভাবে হইতেছে। তাইলে নবীর হাদিস থেকে একটা সমাধান দেই, একটা পরামর্শ দেই, কোনো অসুবিধা হইব কি? আপনার অসুবিধা আসেনি? ও ভাই হ্যাঁ সামনে আইলে দোয়া হরমু, হাসরের মাঠে দেখা হইব, হাসরের মাঠে দেখা হইব ইনশাল্লাহ। সামনে উক্কা সবাই উক্কা জোরে একটা জিকির দেই, এরপরে মাঠ বসছে না তো বলা হইরা না বললে ভাল লাগে না, কথা হচ্ছে নি। জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝরনা সমূহ গর্জে উঠে জফনা, সবেদারি অলিরাজে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বিয়া কোন বাড়িতে করবাই বুঝতেইব। আল্লাহ রসুল বলেন, তাজাব্বাজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ মুকাথিরুম বিকুমুল উমাম। এমন মহিলারা বিয়া করো যারা বেশি স্বামীরে ভালোবাসা দেয়। কিতা দেয়? বেশি কিতা দেয়? ভালোবাসা দেয়। প্রশ্ন হইল, এই হুরি যে বেশি ভালোবাসা দিব বুঝুম কেমনি? তেইলে দিয়ে আবার সাদা ভত্তরি যেমন লাগবো, জাফলঙ্গি যেমন লাগবে, আনলে ডিমলেন দুহন লাগবো, হুজুরিতে কিতা হয়? এই মহিলা যে বেশি ভালোবাসা দেয় এর প্রমাণ আল্লাহর রাসূল বলে, আল ওয়ালুদা, এই মহিলার মা বাচ্চা কয়টা জন্ম দিছে তাকায় দেখো। বাচ্চা যদি বেশি জন্ম দিয়ে থাকে মনে করতে হবে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত বেশি খাটছে। যেই মেয়ের মার অন্তরঙ্গতা স্বামীর সাথে বেশি ছিল এই মেয়ের ভিতরেও অন্তরঙ্গের কাজ বেশি থাকবে। এটাই হলো সবচেয়ে দিনদার আল্লাহ ওয়ালি মহিলার প্রমাণ। ফাইসিন্নি হাদিস থেকে মা দেখা যে মেয়ে। এবার আয়েন, মা দিনদার হইলে সন্তান দিনদার হয়। এই মর্মে ছোট্ট আরেকটা ঘটনা কয়া সন্তানের বাকি হকের দিকে যাবো, কারণ এখনো তো সন্তান দুনিয়াত আইসে না, মাত্র আওয়ার পদ্ধতির আলোচনায়। জোরে কোন ঠিক কিনা? তবে যে যাই কোন বিল্ডিং বানাইতে আগে যদি ফাউন্ডেশন ভালো না হয় তাইলে কিন্তু টিকে না। এই জন্য ফাউন্ডেশন মজবুত বুঝাইবার লাগি বর্তমান যুবক যুবতীদের এটা বেশি দরকার। এই জন্য আরেকটা ঘটনা ধরে তুলতে চায়। কোনো অসুবিধা আছে? শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, অনেকে লেখে খাকি, খাকি না কাকি, ছোট কদিয়া। কাক শব্দের অর্থ হইল রুটি। বলেন কাক শব্দের অর্থ কি? রুটি। উনাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলা হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছিল বড় দিনদার, বাপও ছিল দিনদার। সংসারের মধ্যে হালাল রোজগার, হালাল কামাই, হালাল খাবার দাবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন জন্ম নিলেন বয়স মাত্র 4 বছর। কত বছর? 4 বছর বয়স। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, স্বামী একটা পরামর্শ করতে চাই।
স্বামী কি পরামর্শ? পরামর্শ হইল আমাদের কুতুবউদ্দিন 4 বছরে পা রাখছে, এখন তো তারে মোটামুটি হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার, ঠিক নি? আর আমরার বাচ্চারা রে খেলনা দিব, কিসের? মূর্তির খেলনা, খেলনা দিব, গানের খেলনা, জোরে কন আছে না নাই? খেলনা দিব, যে খেলনা উড়োজাহাজ উড়ব ইত্যাদি। উড়োজাহাজটা তো হচ্ছে উড়াইলে যায় যদি রিমোট দিয়া করে, কিন্তু বাকি মূর্তি টুর্তির ছবি তা তো এগুলো তো সারা হারাম, সব কিছু কি হারাম। বেশিরভাগ হারাম খেলনা আমাদের ঘরে এসে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ আমার ঘরে কোনো হারাম খেলনা এখন পর্যন্ত ঢুকতে পারছে না। আমার জীবদ্দশাই যেন আল্লাহ আর ঢুকতে না দে, কিয়ামত পর্যন্ত আমার আওলাদকে যেন শিরিক মুক্ত বানায়, জোরে কোন আমিন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের আওলাদদেরকেও বানাক। দোয়া শুধু আমি একলা নিতাম গানাইতা। ভাইয়ের আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে স্বামী হাতে কলমে শিক্ষা দেওয়া দরকার। কেমনে শিক্ষা দিবা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে এলাকার পাশে একটা মক্তব আছে, কারিয়ানা মাদ্রাসা, ওই মাদ্রাসায় ভর্তি করে দেই। ঠিক আছে, কতে দায়িত্বটা আমারে দেন, কুতুবউদ্দিনকে আমি আল্লাহর সাথে সম্পর্ক জানায়া দেয়। কার সাথে? আমরা সন্তানরে আমরা কার সাথে সম্পর্ক জোড়াই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাড়ির পাশে, গ্রামের পাশে এক মাদ্রাসায় ভর্তি করে দিছে। ভর্তি যখন করে দিছে, কুতুবউদ্দিন দুপুর বেলা বাড়িতে আসে, খাবার খায়। প্রথম দিন মাদ্রাসায় গেছে, মাদ্রাসা থেকে যখন বাড়িতে ফিরলো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আইসা মাকে কয়, মা খাবার দাও, পেটে খিদা লাগছে। কুতুবউদ্দিনের মা খাবার কি তোমারে আমরা দিতাম পারমনি? কতে কিতা? আমরার খাবার তো আল্লাহ দে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার বাবা আর আমার খাবার মহান আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা তোমাকে খাবার কোথায় থেকে দেব? মা তাইলে আমি কিতা করতাম? তুমি আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ খাবার দিব। ঠিক আছে, আপনাদেরকে যেহেতু আল্লাহ দেয় আমারও তো দিব, অসুবিধা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোট বাচ্চাকে আল্লাহর দিকে দাবিত করার জন্য, ওলি বানানোর জন্য বলছে, উজু করে আসো, নামাজের মুসল্লা বিছাইয়া মুসল্লার নিচে রুটি রাইখা দিছে। কি রেখে দিছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাড়িতে আয়া মার সাথে কথা কয়ে উজু করে আয়া ওই নমাজে দাঁড়াইছে। কারণ মা কইছে নমাজ পড়ে আল্লাহর কাছে কও, আপনারা আল্লাহ এভাবেই দিনই কয়, এভাবেই তো দে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিছানার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করছে। 4 বছরের বাচ্চা কিটা নামাজ পড়বো? তবু আল্লাহকে সিজদা করলে আল্লাহ খুশি হয়, ঠিক না বেঠিক? নাবালেগ বাচ্চাদের ইবাদত মা বাবার আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য বলবো, আপনার ছোট ছেলে, আপনার ছোট মেয়ে, এদেরকে নামাজের ট্রেনিং দেন, এদেরকে আল্লাহর জিকিরের ট্রেনিং দেন, এদেরকে দুরূদ শরীফের ট্রেনিং দেন, এদেরকে ইস্তেগফারের ট্রেনিং দেন। লাভ হবে কি? এরা যে আমলগুলো করবে, এই আমলের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। লাভ না লস? তাইলে বাচ্চা হইলে লাভ না না হইলে লাভ? যত বেশি তত লাভ, না না হইলে লাভ? যত অত লাভ। জোরে কোন যত কি? আল্লাহ যা দে তা ওই লাভ। তো দেখা গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজ আদায় করে মুসল্লায় বসে বসে হাত উঠে আল্লাহর দরবারে কান্দে, আয় মেরে মৌলা মুঝে খানা মিলা দো জैसे मेरे माँ और बाप को देती हो। ও আল্লাহ, আব্বার আম্মাকে তুমি যেমন করে খাবার দাও, আমি কুতুবউদ্দিনকে ওইভাবে খাবার দাও। কিছুক্ষণ দোয়া করলো, ছোট মানুষ, চোখ থেকে গাল বায়া বায়া পানি পড়ে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কুতুবউদ্দিনের মা ছেলেকে ডাকা বলে, আব্বা তুমি আবার দোয়া বন্ধ করে দাও, শেষ করে দাও, মুনাজাত খতম করো। কেন? খাবার আল্লাহ দিয়া দিছে। কুতুবউদ্দিনের মা বিছানা টান দিয়া কইতো খাবার আছে।
আসলে কি খাবার আইছে না মা রাখছে? উদ্দেশ্য কি? সন্তানকে আল্লাহর দিকে দাবিত করা, সন্তানকে মুস্তাজাবু দাওয়াত বানানো, যেন সন্তান আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, কবুল হতে যেন দেরি না হয়। এইভাবে চলতেছে 6 মাস গেছে। কয় মাস গেছে? 6 মাস দেওয়ার পরে কুতুবউদ্দিনের মা হঠাৎ করে এক আত্মীয়র বাড়িতে যাওয়ান লাগে আর গেছে। ধারণা ছিল যে জোহরের আগে আগে চইলাইমু, কুতুবউদ্দিন বাড়িতে আইবার আগে রুটি নিয়ে রাখিয়া দিব, কিন্তু মা কোনো কারণবশত আয়া টাইম মতো হসতে পারে নাই। রাস্তায় দেরি হয়ে গেছে। কুতুবউদ্দিনের মা চিন্তায় পড়ে গেছে, হাই রে, আমি যে 6 মাস যাবৎ সন্তানকে ধোঁকা দিতেছি, এই খবর সন্তান বুঝে ফেলবে। যদি রুটি আর গোশত না পায়, আমার প্রতি তার ধারণা খারাপ হয়ে যাবে। মা আল্লাহওয়ালা, সন্তান খারাপ ধারণা করবো এটা বরদাস্ত করতে পারে না। আর আমরার মারা শিখাইয়া দে, তুমি মা তো আম্মা কোন কোন গেছে না, ইনুই আসিন বাসা চই। কথা বুঝছেন না? হ্যাঁ, কথা বুঝুননি। আর এমনি কিন্তু সারা ফাঁকা এসে না। আল্লাহওয়ালা মহিলা যারা হয়, তারা স্বামীকে ফাঁকি দেয় না, স্বামীর সাথে মিথ্যা কথা বলে না। একটু আগে আমি ওয়াজে আসার আগে একটা হাদিস মোতালা করলাম। হাদিসের মধ্যে লেখা, হাসরের ময়দানে সমস্ত পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা, জিজ্ঞাসা করা হবে রোজার কথা, জিজ্ঞাসা করা হবে যাকাতের কথা, জিজ্ঞাসা করা হবে হজের কথা, জিজ্ঞাসা করা হবে মাল কামাইয়ের কথা, জিজ্ঞাসা করা হবে মাল খরচ করার কথা, কিন্তু মহিলাকে জিজ্ঞাসা করা হবে সর্বপ্রথম স্বামীর আনুগত্যের কথা। এই জন্য মহিলারা স্বামী ছাড়া আর কারো সাথে এত সম্পর্ক করে লাভ নাই। তোমার হাসরের মাঠের প্রথম জিজ্ঞাসা স্বামীর অধিকার সম্পর্কে। স্বামী রাজি আসেননি, স্বামী রাজি থাকলে আর বাকি হালকা মাথে না। আরে কথা কন না। কুতুবউদ্দিনের মা মহান আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমার ছেলে বাড়িতে এসে আজকে আমার প্রতি খারাপ ধারণা করবে, আমি আমার সন্তানের কাছে মৃত্যু হয়ে যাব। এই দিক থেকে কুতুবউদ্দিন বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে মা নাই। অন্য দিনের মতো নামাজের মুসল্লা বিছাইয়া কুতুবউদ্দিন আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, নামাজ আদায় করছে, দোয়া শুরু করছে, আল্লাহ আমারে খাবার দাও, আম্মা আব্বারে যেমনে দাও। কান্না করে করে দোয়া করার পরে দোয়া শেষ করলো। অন্য দিনের মতো বিছানার নিচে হাত দিয়া দেখে আজকে রুটিও আছে, গোশতও আছে, অসুবিধা নেই। কুতুবউদ্দিন এই রুটি আর গোশত ভায়া আরামে খাইলো। খাওয়ার পরে মা আসছে, অনেক দেরি হয়ে গেছে। মা জিজ্ঞাসা করে, কুতুবউদ্দিন খাবার খাইছনি? কুতুবউদ্দিন বলে, আম্মা খাইছি। কই পাইছো? অন্য দিন যেখানে ভাই আজকেও তো ওইখানেই দিছে। কুতুবউদ্দিনের মা বলে, কি ব্যাপার, কিভাবে পাইলা? বলে, মা নামাজ পড়ে দোয়া করলাম, দোয়ার পরে বিছানার কোনায় হাত দিলাম, দেখি নিচে রুটিও আছে, গোশত আছে, তবে ব্যবধান হলো তুমি যে রুটি দাও এই রুটি এত মজা লাগে না, তোমার গোশতগুলি খাইতে তো মজা না। আজকের রুটির যে গ্রান, আজকের রুটির যে মজা, গোশতের যে মজা, এই মজার খাবার কুতুবউদ্দিন জীবনে খাই নাই। এই জন্য মাঝে মধ্যে তুমি বাড়ি থেকে দূরে যাও, তুমি দূরে গেলে আল্লাহ খাবার মজা দেয়। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মা নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমি চেয়েছিলাম আমার সন্তানকে আপনার সাথে সম্পর্ক করায়া দিতে, আমি মা চেষ্টা করলাম, আপনি কবুল করে নিয়েছেন। এই কারণে আপনার দরবারে মা হইয়া শুকরিয়ার সিজদা জানাই। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই আয়াত থেকে প্রমাণ হয় মা বাপ বালা, ছেলে মেয়ে বালা। এই জন্য
ওই যে লইতে চিন্তা করে লইবাই। এই যুবকরা বুঝছেন নি কিতা কইছি? যারা লই এলেছে তারা শেষ, যারা লইবাই তারার লাগে ওয়াজ। কি কোন ঠিক কিনা? এরপরে বাচ্চা বিবির গর্ভে যখন আসবে, বাচ্চা গর্ভে আসতে গিয়া সুন্নত তরিকায় চলতে হবে। এটা সন্তানের হক পাও না, অথচ সন্তান আইসই না, ভূমিকা চলতেছে। সুন্নত তরিকা বুঝেননি? কথা কই না। স্ত্রী এবং স্বামীর জিন্দিগি চলতে গিয়া কি করা যাবে না? মনসাহি ভাবে, কথা কয় না, মনসাহি চলা যাবে না। সুন্নত তরিকায় আল্লাহর বিধান মুআফিক, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিধান মুআফিক যদি চলতে পারেন, বিধান মুআফিক হইল পবিত্র অবস্থায় সঙ্গম চলবে, অপবিত্র অবস্থায় সঙ্গম হারাম। কথা বুঝেননি? আপনার বিবি হইল হারাম, কেরে অপবিত্র, ঋতুস্রাব যখন হয়। এটা তো এখনকার অনেক ছেলেরা জানে না। জানবো কেমনে? মাদ্রাসা বারিন্দা তো গেছে না, কোনো আলিমের কাছে গেছে না, কোনোদিন তবলিগে ফার্স্ট মিনিট সময় দিছে না। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাই, আবার দেখা গেছে সুন্নত তরিকার ভিতরে আরো কথা আছে, ইঙ্গিত করে যাব। স্বামী স্ত্রী যখন নিজের জিন্দিগিতে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে চায়, জান্নাতি নিয়ামত ভোগ করতে চায়, তখন ইংরেজ এবং ইহুদি এবং খ্রিস্টানদের আকার আকৃতি ডিজাইন গ্রহণ করা যাবে না। যেই ডিজাইন আল্লাহর রসুলের তরিকায় আসে, সাহাবীদের জিন্দিগিতে আছে, ওই সুন্নত তরিকায় জিন্দিগি খাটাইতে হবে। ঠিক না? ঠিক। আর নাইলে অর্ডারের প্রভাব পড়ে, এটারও প্রভাব পড়ে। কিন্তু পরে যখন প্রভাব পড়ে যে শতানি করে, দুষ্টামি করে, তখন আফসোস করি, ইয়া আল্লাহ রে, আগে বুঝলাম না, সময় গেলে আর লাভ হইতো না। ঠিক না বেটি? এই জন্য আগেই বলা। এটা গেল একটা। স্ত্রীর পেটে বাচ্চা আসবে, আপনি স্ত্রীর সাথে জীবন যাপন করতেছেন, দোয়া আছে না নাই? দোয়া আসেনি? কি দোয়া? কি দোয়া? 90 জন হইতে পারতো না, আনুমানিক 90 জন কইতে পারতো না। পারব? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। অতটুকু ওই দোয়া, এরপরে মিলন করা সুন্নাত। হুজুর, এই দোয়া করলে লাভ কি? আল্লাহ রসুল বলেছেন, এই দোয়া করে স্ত্রীর সাথে স্বামী যখন মিলন হয়, শয়তান এই কাজের মধ্যে, সঙ্গমের মধ্যে আসতে পারে না, শয়তানের প্রভাব বাচ্চার উপর পড়ে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই দোয়া ছাড়া যদি মিলন হয়, শয়তান মিলিত হয়, শয়তান মিলিত হইলে বাচ্চার উপর শয়তানের প্রভাব পড়ে। বাচ্চা স্ত্রীর ভেটে আসছে, স্ত্রী লইয়া উন্ডার লইয়া গুরন, আর মার্কেটে লইয়া গুরন, আর স্ত্রীও কত বাসাত বইয়া তখন যা সাইড দেয়ালের মধ্যে লই না, একটু ঘুরাই গা, ফাঁকায় আই গা। না, পেটে যখন তোমার বাচ্চা, তোমার কাজ হলো কোরআনের তেলাওয়াত। জোরে বলেন কি? কোরআনের তেলাওয়াত। মহিলা কোরআনের তেলাওয়াত করবে, আর স্ত্রীকে স্বামী কামাই করে খাবার আইনা দিবে, ঘরে বসে খাবার খাইব। ওই খাবারগুলো হালাল কামাই করতে হবে, হারাম আনা যাবে না, হারাম খাওয়ানো যাবে না। আর স্ত্রীকে যখন কাপড় চোপড় কিনে দিবে, সুন্নত তরিকার পর্দাসীন কাপড় দিবে, ডিস্কো ডিজাইনের কাপড় দেওয়া যাবে না। ডিস্কো ডিজাইনের কাপড় দিলে স্ত্রী দেওয়া দেবো টেটিং বাস। বুঝেননি আপনারা? এটা বুঝতেন না ভাষা। এটা হইল মনে করেন টিকটকার। এখন বুঝছেন তো? টিকটকার। টিকটকারের মতে যদি মহিলা তাকে, মহিলার শরীরের জোয়ার বাটা উঁচা নেচা বোঝা যায়, এই প্রভাব পুরুষের মহিলার উপর পড়ে। মহিলার উপরে যেমন পড়ে, বাচ্চার উপরেও পড়ে। এই কারণে বিবিকে পর্দায় রাখতে হবে, হালাল খাবার দিতে হবে, আর নামাজে দাঁড় করাইয়া দিতে হবে, কোরআনের তেলাওয়াতে লাগাইয়া দিতে হবে। কোরআনের তেলাওয়াতে লাগাইয়া দিলে এই বাচ্চা দুনিয়াতে আসলে দেখবেন হেফজখানা মাদ্রাসায় দিতে দেরি 2 বছরে
হাফেজে কোরআন, 1.5 বছরে হাফেজে কোরআন, 2 বছরে হাফেজে কোরআন, 3 বছরে হাফেজে কোরআন। এটা কেন হয়েছে জানেননি? আপনার মেহনত আর বিবির মেহনতের কারণে। এই জন্য মার বাপ হনো তো সুজা না, হিসাব আছে। বাচ্চা দুনিয়াতে আসছে, এখন কিতা করব? বাচ্চা দুনিয়াতে আসতে গিয়া, বাচ্চা যখন দুনিয়ায় আসলো, বাচ্চার ডান কানে আজান দেওয়া হবে, বাম কানে কামত দেওয়া হবে। আজানটা কি জোরে না আস্তে? কানের কাছে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার জোরে গিয়া আজান তো জোরে দে, বাচ্চার কানে উল্লা মারলে বাচ্চার আটকাল হয়ে যাবে, বই রয়ে যাবে, ঠিক নি? এই জন্য সুন্নত আদায়ের তরিকাও আছে। এটা তো জানে না, ইতাতে দিকটা নাই কেমনে কিতা দিয়া এ আই দিয়া কিতা বানান লাগে, ইটা সারা জানে। কি কোন ঠিক কিনা? ও ভাই, দুনিয়ার দিকে দাবিত হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দিন ছেড়ে দিয়েছি, যেই কারণে শান্তি নাই, আরাম নাই। আসুন, যেই কথা বলতেছিলাম, বাচ্চা দুনিয়াতে আসার পরে ডাইন কানে আজান, বাম কানে কামত দিয়া বাচ্চারে রেখে দিবেন। 6 দিন গেছে, 7 দিনের মাথায়, কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় চুল খামাইবেন। চুল খামায়া, চুল যেই পরিমাণ ওজন, এই পরিমাণ পারলে স্বর্ণ, না পারলে রূপা দান করবেন। সুন্নত। জোরে কোন কি? আরে জোরে কোন কি? সুন্নত। পারলে আকিকা করবেন। ছেলের লাগি 2টা, মেয়ের লাগি 1টা। হুজুর একটা দিলে হইবনি, একটা দিলে হইব ছেলের লাগি। একটা দিলে কি? অনেকে হুজুর আকিকার গোশত মা বাপে খাইতে পারবো নি, কুরবানির গোশত যারা খাইতে পারে, আকিকার গোশত তারা খাইতে পারে। কুরবানির গোশত যেভাবে বেশ করে খাইতে পারে, আকিকার গোশত এভাবে বেশ করে খাইতে পারে। আমার ভাষা বুঝুননি? কোনো অসুবিধা হইতেছে? এখন বাচ্চার তো 7 দিন গেল, এই 7 দিনের দিন আরেকটা কাজ আছে, তাহনিক করা। তাহনিক, তাহনিক বলা হয় খেজুর বা মিষ্টি দ্রব্য বা মধু কোনো আল্লাহওয়ালার মুখে দিয়া ইটা বাচ্চার মুখে লাগাইয়া দেওয়া। সায়েন্স বলবে হুজুর ইটা কেমনে? বুড়া মানুষ হুজুর বা কোনো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, উনার মুখে তো ভাইরাসও থাকতে পারে, ব্যাকটেরিয়াও থাকতে পারে। আমার বাচ্চার জিব্বার মধ্যে গা হয়ে যাবো। না, ওই তো না। কেরে? তাহনিকের তরিকায় যখন 7 দিনের দিনে ব্যবহার করব, নবীর সুন্নত মানব, আল্লাহর নবীর কথার মধ্যে কোনো ক্ষতি, আর আসলে কোন ক্ষতি নাই। এই জন্যে মধুও দেওয়া যা, খেজুর সাবাইও, শুধু মিষ্টি ডার জিব্বার মধ্যে লাগাইয়া দেওয়া। আবার এতগুলি মধু দিয়া দিয়েন, বাচ্চা গিরু লেগে দেখবেন শেষ। মধু কিন্তু মোটা জিনিস, এটা ভিতরে যাইতেছ না। এই জন্য হালকা একটু মিষ্টি লাগাইয়া দেন, বিস্কিট শেষ। কথা বলছেন নি? অতগুলি দিয়ে আবার মাইরা লাইলে ও হুজুরের সুন্নতের কথা কইছি, আমার বাচ্চা শেষ। এখন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই হলো বাচ্চার হক। এই হক আদায় করার পরে বাচ্চা যখন স্তন থেকে দুধ খায়, নফল হলো, মুস্তাহাব হলো, মা উজু করে করে খাওয়াইবো, না পারলে অসুবিধা নাই। বাচ্চা যখন টাইনা দুধ খাইবো, মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করবো, ও না করলে অসুবিধা নাই, মুস্তাহাব। কি মুস্তাহাব? এইভাবে বাচ্চা যখন বড় হয়ে উঠবে, এই বাচ্চা 5 বছর 6 বছরে মক্তবে যাবে। আল্লাহর নবীর সুন্নতের উসিলায় এই বাচ্চা মক্তবে গেলে অতি দ্রুত হাফেজে কোরআন হয়ে যায়। এই বাচ্চার মুখ থেকে গাল মন্দ বের হয় না, এই বাচ্চার মুখ থেকে খারাপি বের হয় না, এই বাচ্চার মুখ থেকে হারাম শব্দ বের হয় না, এই বাচ্চার দ্বারা হারামি কর্ম করা সম্ভব হয় না। এরপরে বাচ্চা একটু বড় হইছে, এখন বাচ্চারা কিতা করবেন? আরেকটা কাজ হয়েছে, 7 দিনের দিনও নাম রাখবেন। কিতা রাখবেন? 7 দিনের দিন আরেকটা কাম রয়েছে, এটা কিতা নাম? নাম কিতা রাখবেন? মেয়ের নাম রাখছে উর্মি। কি নাম রাখছে? উর্মি। আমি যখন হেদায়া পড়ি, মাদ্রাসার পাশে একটা স্কুল আছে, স্কুলে একটা মেয়ের নাম আছে উর্মি। ইটা দৌড়াইতো খালি, আমি তো আমি ফ্যামিলির খালি এদিক দৌড়া হেদিক দৌড়া, লম্বা সম্বা বডি। তেজি গাইলাম এটার নাম কিতা? কইটার নাম হইল উর্মি। তো উর্মি আর কিতা করবো, মাটির বইয়া থাকবো। ইংরেজিতে বাচ্চারে কো বেবি,
ঠিক না? বাচ্চারে কি তাকো বেবি, উনি বাচ্চার নাম হয়ে রাখছে বেবি। তো এটা বড় হইলে তো কইব বেবি, তো এটা কি বড় হইলে বাচ্চা নি? তাহলে এটা যত বড় হইব আর আবুদের থেকে বড় হইতে পারতো না। জোরে বল ঠিক কিনা? অনেকের নাম রাখে শিশু, মিয়া শিশু রাখে না। আচ্ছা এ বিয়া করতে গেলে নাম কিতা কো শিশু, আরেক বেটা জিগা শিশুর কাছে কিতা বিয়া দিতা। চিন্তা করছেন নি? এখন এই বেটা যখন মারা যাইব বড় অফিসার হইয়া, তখন কইব শিশু মিয়া মারা গেছে উমুক অফিসের অফিসার, কইব আরে কিতারে শিশুরে অফিসার বানাইয়া দিছে না কিতা। তখন আরো বেড়া স্যার আজর এখন ঠিক কিনা? শিশু মিয়া জীবনের কি হয় না বুঝের হয় না, আর বেবি কোনোদিন কি হয় না বুঝের হয় না। এই জন্য নাম রাখতে হইব অর্থবোধক, বাজে নাম রাখা যাবে। এটা বাচ্চার হক, বাচ্চা মা বাবার কাছে পাও না। হুজুর এখন ঠিক কিনা? এই সাইটটা শেষ করবো মাত্র একটু কথা কয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাসী ছিল, দাসী বান্দি। এই বান্দির নাম ছিল সাকিমা। নাম কি ছিল? সাকিমা। এই বান্দির ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আমার একটা দাসী আছে, এটা সারা বছর অসুস্থ থাকে, জিমা জিমা কাম কাজ বাড়ির কোনো কিছু এর দ্বারা হয় না। আল্লাহ নবী বলে তার নাম কি? নাম হইল সাকিমা। সাকিমা অর্থ হইল রুগ্ন নারী, বেমাইরা, বাংলা ভাষা যেটা কিতা বেমাইরা। আল্লাহর নবী বলে আজ থেকে তার নাম রাইখা দাও সাহিহা, মানে সুস্থ নারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুস্থ নারী নাম রেখে দাও। উমর তার নাম সুস্থ নারী রেখে দিছে। উমর ইবনুল খাত্তাব বলে এই মেয়ের নাম, এই দাসীর নাম সাহিহা রাখার পরে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন অসুস্থ হয় না। তে ভালো নাম রাখতে বনি। আল্লাহ রাসূল কি বলছেন? হাকুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউহসিনা ইসমাহু। আল্লাহ রাসূল বলে সন্তানের অধিকার মা বাবার কাছে, আন ইউহসিনা ইসমাহু, ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা। এরপরে বলেন ওয়া আন ইউহসিনা আদাবাহু, সন্তান মা বাবার কাছে অধিকার পাওনা হলো ভালো শিক্ষা দেওয়া। উত্তম জোরে বলেন না কি দেওয়া? আমার কথা বুঝুন, অসুবিধা কে দিতাম? আপনারা মাতৃব ভালো শিক্ষা দেওয়া। ঝগড়া করছে এই বাড়ির হুয়া, এই বাড়ির হুয়া, এইটা খান্তাছে কিছু আমার চোখ মারছে, কত তুই কিতা করছিলে, দিতে ছিলে না। এটা কি ভালো শিক্ষা হয়েছিনি? এটা ভালো শিক্ষা হয়েছিনি? কিতা কই তুইব? তুমি ঝগড়া লাগলাই খা, কে লিগে লাগছো? ওর সাথে তুমি লাগা দরকার আছে। তুমি আই বললো না কেরে? ওর মার কাছে বিচার দিতা, তুমি লাগছো কেরে? নিজের তারে সাপ দেন, তো এটা ভদ্র হয়ে উঠবো। আর আপনি তুমি কিতা করছিলা? তুমি ছায়া খালি মার খাইতা, দিতে পারো না। দেখবান 18 বছরে হিস্তুর লয়ে ঘুরে। এক একটা অসভ্যর কারণে দেশ গরম হয়ে যা। জোরে এখন ঠিক কিনা? এগুলো কি ভালো সন্তান? খবর লয়ে দেখেন। আমার কথা বুঝেননি ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ রাসূল বলে সুশিক্ষা দাও, সুশিক্ষা দাও। প্রশ্ন হলো সুশিক্ষা কি জিনিস? আমরা বুঝতে চাই, রাসূলুল্লাহর হাদিস থেকে জানতে চাই সুশিক্ষা কি জিনিস। আর একটা হাদিস থেকে বলি। 18 সালে হজের সিজনে হজ করার জন্য গেলাম, তে জমজম টাওয়ার বরাবর ফাহাদ গেটের পাশে দাঁড়ায় রয়েছি। একটা রেসালা দিছে পড়বার লাগি, সিফতে উমরা ও হাজ, এর মধ্যে একটা হাদিস লেখছে। ওই হাদিসটা ওইখানে মুখস্থ করছিলাম। এটা আপনারা এখন কইমু। আল্লাহ রাসূল বলে আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব, 3টা ভালো আখলাক শিক্ষা দাও। কয়টা? আর জোরে কোন না কয়টা? 3টা। 1 নাম্বার হুব্বে নবীকুম, তোমাদের নবীর মোহব্বত বাচ্চারে শিক্ষা দাও।
কার মোহব্বত? নবীর মোহব্বত। বাচ্চারে শিক্ষা দিলে লাভ কি? বাচ্চা ইমানদার হয়ে যায়। বাচ্চার ভিতরে নবীর মোহব্বত না থাকলে এই বাচ্চা নাস্তিক হয়, এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়। এই বাচ্চার রাজনৈতিক বক্তৃতা নাস্তিকের মতো, এই বাচ্চার ঘরের চলা খ্রিস্টানের মতো, এই বাচ্চার খাবার দাবার মুরতাদের মতো। জোরে কোন ঠিক কিনা? আছে না? এমন আছে না? সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ পেশাব করন যা, আপনাদের শাফাতুল্লাহ সিনজি ভাম্পে পেশাবও করন জানো, বাহানা করন জানো। কোজো এটা আপনার দরকার নিহানো না। আমি একবার গেছিলাম, অবস্থা দেখা শেষ। এটা কি তারার দোষ? তারার দোষ না, যারা ব্যবহার করতেছে কোন পর্যায়ে করে দেখছেন নি অবস্থা। না পাক করে মশা উপরে, এরা প্রতিদিন সিনজি ভাবে লোকরা পরিষ্কার করব, এরা তো এরা দায়িত্ব পালন করতেছে। কিন্তু আমরা যারা যাই, আমরা কি সতর্ক থাকতে পারি না? কি কোন সতর্ক আমরা ব্যবহার করলে ইনসাফের সাথে করতে পারি না? টিস্যুটা সাইরা দিতে, টিস্যুটা হইরা এটা বন্ধ করে দে, এরপর এটা শেষ, এই পরিবেশটা শেষ। আপনি কি রকম, আপনি কোথায় থেকে আসছেন, আপনার পরিবেশটা কি, আপনার শিক্ষাটা কি, আপনার কাজ আর কথাবার্তা চলাফেরার মধ্যে দেখা যায়। ঠিক না বেটি? অনেক রেস্টুরেন্টে দেখবেন, উত্তরবঙ্গ যাইতে আমি রেস্টুরেন্টের কোনো প্রস্রাবখানায় প্রস্রাব করি না, ওই তো টয়লেটের ভিতরে প্রস্রাব করি, আর নাইলে অন্য কোথাও সিস্টেমে করি। কেরে? আমরা প্রস্রাব করি বৈশা, ঠিক নি? আর কিছু আছে কুত্তামার খা, কিতামার খা, কুত্তামার খা, দাঁড়ায় দাঁড়ায় করে। আমি এমনও দেখছি 70-75 বয়স হইব, ও বেটা ও ফ্যান ফইরা দাঁড়ায় দাঁড়ায় ওই বিড়ি টানতেছে আর হিসাব করতেছে। আসলে দেখছি লজ্জাজনক। ওই বেটা যে দাঁড়ায় সারলো, যে দাঁড়ায় সারলে একটু উপরে হরিনি, যে বেটা বয়া করবো, এই বেটার সারার জায়গা ওয়ালের মধ্যে, আর এই বেটার বোয়ার নাকের জায়গা বরাবর। তাইলে তুমি হিসাব করে আরেকজনকে কি দিলা? তোমার প্রস্রাবের দুর্গন্ধের কষ্ট দিলা। তুমি কোন মার করে জন্মইছো, কোন বাপের করে জন্মইছো, তোমার আখলাক থেকে বোঝা যায়। শুধু ইটাই না, আরো আছে। তুমি যে এই মুমিন ইমানদার শত শত আইব, আজকে দাঁড়ায় প্রস্রাব করে গেলা, ইমানদাররা গন্ধ হইয়া কষ্ট হইব, তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইব। হাসরের ময়দানে ভেস করলে কব, আল্লাহ অত গুনাহ আমি করছি না। আল্লাহ কব, তুই মুচ্ছিলে। আমার কথা বুঝেননি? খারাপ লাগতেছে? আমরা যুবকরাও আছে অনেকে এমন ফ্যান পরে, আমি জিগাই কিরে দাঁড়াইছ কেরে, কেউ বইতে পারি না। যে না বইতে পারলে এটা কিতা ফিনছ, এটা কি ফ্যান না কলা গাছ? এটা কি কাফন না কাফন নামের কলঙ্ক? আমার কথা বুঝেননি? যেই কাপড় পরলে বসাও যেত না, এটা তুই ফরজ করে তুই বাথরুমে গিয়া তোর যদি ওখান দিয়ে দেখা দে, তুই কিতা করবি? বড়াইয়া সরে আইবি নাই, তা সেটকাই আইবি নাই, তা এটা কি হুসা? ও আমার ভাই, বুঝানো উদ্দেশ্য হলো একটা কথা ভালো করে মনে রাখবেন। আপনার সন্তানকে নবীর মোহব্বত শিক্ষা দিবেন। হুজুর, নবীর মোহব্বত কেমনে শিক্ষা হবে? লম্বা কথা হাদিসের কিতাবে আছে। রাসূলুল্লাহর সাহাবী মহিলারা সন্তানকে কেমনে আল্লাহর রাসূলের মোহব্বত শিখাইছে। কইতে গেলে লম্বা আলোচনা, আর একদিনে সব ওয়াজ করলে হরের বছর দাওয়াত দিত না। এখন ঠিক কিনা ভাইয়ের আমার? যেই কথা বলতেছিলাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে শুয়া শুয়া রাতের বেলা ঘুমায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবী সম্পর্কে আনাসকে বলে, আনাস জিজ্ঞাসা করে, মা গো, আল্লাহর নবী কেমন ছিল? বলে, এমন। আল্লাহর নবীর চেহারা কিরকম, ঠোঁট কিরকম, মুখ মুবারক কিরকম, দান মুবারক কিরকম, চুল মুবারক কিরকম, হাসি মুবারক কিরকম ইত্যাদি বর্ণনা আনাস মার কাছ থেকে শুনে আর আনাসের দিলের ভিতরে ঢুকায়। আনাসের বয়স তখন মাত্র 6 বছর। আনাস ইবনে মালিক বলে, ও রাসূলের উম্মতেরা, মায়ের কাছে নবীর আলোচনা শুনতে শুনতে আমি আনাস নবীর আশিক হয়ে গেলাম। আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বি নবীকুম। আল্লাহ রাসূল বলে, তোমাদের সন্তানদেরকে 3টা আদর্শ শিক্ষা দাও। এর মাঝে একটা হলো নবীর মহব্বত। আর মহব্বত, নবীর মহব্বত সন্তানদের শিক্ষা দিবেননি? অনেকে আছে দুরূদ শরীফ পড়ছি, দুরূদ পড়ছে না, আমি লক্ষ্য করছি।
দরুদ পড়ছে না? কি নবীর মহব্বত আছে? 12 রবিউল আউয়াল মিছিল করলে মহব্বত হয়ে জায়গা? মাথাত নাই টুপি, মুখে নাই দাড়ি, কি তা কন? আমার কথা বোঝেননি? কষ্ট লাগে ভাইয়ের আমার? যেই কথা বলতেছিলাম, নবীর মহব্বত শিক্ষা দিতে গেলে নবীর কথা শোনাইতে হইব। হুজুর ভাই মুখ কই, নিজেও তো জানি না। সিরাতের কিতাব আছে, সিরাতে খাতামুল আম্বিয়া অথবা অন্য অন্য সিরাত গ্রন্থ আছে, ঘরের ভিতরে প্রতিদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ফইরা ফইরা বাচ্চাদেরকে শোনান, বিবিকে শোনান, তারপরে ঘুমায়া যান। এই ঘরের ভিতরে রহমত আসবে। আল্লাহর নবীর কথা যেখানে আলোচিত হয়, আল্লাহর নবীর সিরাত যেখানে আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়। আচ্ছা, মা বাপের কাছে সন্তানের অধিকার ছিল ভালো নাম রাখার, কি ভালো শিক্ষা দেওয়া। ভালো শিক্ষার মধ্যে 1 নম্বর নবীর মহব্বত, মনে থাকবো নি? 2 নম্বর আইতাছে পরে একটা জিকির দেন। ও ভাই আমি আগায় দিমু, ও ভাই আমি আগায় দিমু, আপনারা লাগতো না, আমি আগায় দিমু। জিকির দিয়ে একটু সামনের দিকে আগায় আসে, পিছনে জায়গা সংকলন হইতেছে না। ও ভাই তোমরা একটু আগাও, এইদিকে তুমি যাই, এইদিকে আগায় আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বৃক্ষরাজির পত্র সমূহ, বৃক্ষরাজির পত্র সমূহ গর্জে ওঠে জফনা, সব গুজারি অলি রাজে করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে বাদে বাদে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रखे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর নবীর মহব্বত। 2 নম্বর ওয়া হুব্বে আলে বাইতিহি, হুব্বে আলে বাইতিহি নবীর ফ্যামিলির মানুষের মহব্বত। তে নবীরে ভালোবাসা ইমানের অঙ্গ, ফ্যামিলির লোকদের ভালোবাসা ইমানের অঙ্গ। তাইলে নবীর ফ্যামিলিরে ভালোবাসবো কেমনে? কোন নবী সম্পর্কে জানলে নবীর ফ্যামিলিও জানা হইব, যখন ঠিক কিনা? তখন নবীর মহব্বত ঢুকলে ফ্যামিলির মহব্বত ঢুকব। নবীর ফ্যামিলিকে যারা ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আমার কথা নয়, রাসূল বলছেন হাসান আর হুসাইনকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। কারণ হাসানকে রাসূল কত ভালোবাসতেন, কিতাবে লেখা হয় আল্লাহর রাসূল মসজিদে নববীতে খুতবা দেয়, হযরতে হাসান নবীজির কাঁধে গিয়ে উঠে গেছে। নবীজি হাসানকে কাঁধ থেকে নামাইছেন, আর এক বর্ণনায় আছে কুল থেকে নামাইছেন। নামায়া রাইখা আল্লাহর রাসূল আবার খুতবা দিছেন। এরপরে আল্লাহর রাসূল বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছে এগুলো ফিতনার কারণ যদি আল্লাহর পথে কবুল না হয়। সন্তান আপনার ফিতনার কারণ যদি আল্লাহ ওয়ালা না হয়। সন্তান আপনার বিপদের কারণ যদি দ্বীনদার না হয়। সন্তান আপনার জাহান্নামের কারণ যদি কোরআন ওয়ালা না হয়। এই জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। 3 নম্বর হলো ওয়াহুব্বি তিলাওয়াতিল কুরআন। আল্লাহ রাসূল বলে 1 নম্বরে আমার মহব্বত, 2 নম্বরে আমার ফ্যামিলির মহব্বত, বাচ্চাদেরকে শিক্ষা দাও। 3 নম্বরে কোরআনের তেলাওয়াতের মহব্বত শিক্ষা দাও। কথা বুঝছেন? আপনারা আওয়াজ করেন না।
কোরআনের তেলাওয়াতের মহব্বত শিক্ষা দাও। একটা হইলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও, আর একটা হইলো মহব্বত শিক্ষা দাও। ব্যবধান কি? কোরআনের তেলাওয়াত শিখছে ছোট কালে, বড় হইয়া মনে নাই, ঠিক নি? আছে না নাই? রমজান আইলে পড়ে না, জিগাইলে আমি পড়তাম পারি না। আরে এটা কি দেখো, হাফিজি পড়ছিল, হাফিজি ফইরা 10 ফারা 20 ফারা খন্ড ফারা 30 ফারাও পড়ছে অনেকে, এর ঘরে গেছে গা দুনিয়ার কামে বুঝলে গেছে। জিগাইলে কফরো না, মুখস্থ পারি না, দীক্ষা পড়ো, অনেকে দীক্ষাও হারে না। আমি গত বছর এক লোকের কইলাম যে আপনি রিয়াদ আসিনি, বিদেশ থাকে, আপনি রিয়াদ আসিনি, আমাদের এলাকার সবচেয়ে ভালো হাফেজ ছিল উনি, শ্রেষ্ঠ হাফেজ ছিল, নাম কারা? যে গেলাম রিয়াদ আসিনি, সব জায়গা দিয়ে ইয়াদ নাই, নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে আমি বললাম যে সব জায়গা দিয়ে ইয়াদ নাই মানে? না পড়লে ইয়াদ থাকেনি। কোরআন বুইলা গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। 5টা সূরা মুখস্থ করছেন, বুইলা গেছেন। কোরআনের তেলাওয়াত পারতেন, এখন পারেন না, ভুইলা গেছেন। কোরআনের হেফজ করছিলেন, ভুইলা গেছেন। এটা শুভ লক্ষণ নয়, এটা আপনার জিন্দিগির আসল কারণ নয়, এটা ধ্বংসের কারণ, জিন্দিগি সফলের কারণ নয়। ধ্বংসের কারণ কেমনে হবে? আল্লাহ রসুল বলে, মান হাফিজাল কোরআন, যেই ব্যক্তি কোরআন হেফজ করলো, কোরআনের তেলাওয়াত শিখলো, সুম্মা নাসিয়াহু, এরপরে অবহেলার কারণে ভুইলা গেল। কিসের কারণে? অবহেলার কারণে বুইলা গেল। লাকাল্লাহ ইয়াউমাল কিয়ামতি আজজাম, আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে উপস্থিত হবে প্যারালাইসিস রোগীর মতো। আজজাম অর্থ হইল প্যারালাইসিস রোগীর মতো, অঙ্গ প্রত্যঙ্গ চলে না, হামাগুড়ি দিয়া, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে গড়ায় গড়ায় হাঁপায় হাঁপায় যখন যাবে, হাসরবাসীরা দেখলে বুঝতে পারবে উনি তেলাওয়াত জানতো, অবহেলা করছিল, ভুলে গেছিল। কোরআন হেফজ করেছিল, অবহেলা করার কারণে ভুলে গিয়েছিল। কোরআনের বিভিন্ন সূরা মুখস্থ করেছিল, অবহেলার কারণে ভুলে গেল। এই বিচার স্বরূপ হাসরের ময়দানে হামাগুড়ি দেয়। এই জন্য বলবো ভাইয়ারা আমার, আল্লাহর কালামের তেলাওয়াতের মহব্বত বাচ্চাদের অন্তরে ঢুকানোর কথা আল্লাহর রাসূল বলে গেছেন। মানে বাচ্চাদেরকে ছোটবেলায় কোরআনের তেলাওয়াতের ট্রেনিং দিয়া প্রতিদিন তেলাওয়াতের আমল শিক্ষা দাও। বাচ্চা যদি কোরআনের প্রতি মহব্বত কায়েম হয়, সারা দিনে কোনো না কোনো সময়, না হয় এশারের নামাজের পরে হলেও তেলাওয়াত জারি রাখবে। ঠিক না বেটি? এটা বাচ্চার হক। নবীর মহব্বত, নবীর ফ্যামিলির মহব্বত, কোরআন তেলাওয়াতের মহব্বত ভিতরে ঢুকাইয়া দিবেন। কোরআন তেলাওয়াতের মহব্বতের কথা হাদিসতে বললে লম্বা কথা। ভাইয়ের আমার, বাচ্চাদের ফাওনা এগুলো আমরা দিতে হইব। এই বাচ্চাদের ফাওনা যেটা সর্বশেষ কথা বলি, এরপরে ওইটাতে একটু টাচ দিয়া শেষ করে দিব। অসুবিধা হইতেছে? সবাই কথা কন। এই যে জোয়ান বেটাটা কানের মধ্যে এটা দিয়া রাখে, কেমনি দিয়া রাখে? অত শীত আছে না তার? আগে শীত পড়তো, ঠিক না? আনসারি সাহেব রহমতুল্লাহ নিয়া এই কানাইঘাট শুরু করতাম, গোলাপগঞ্জ কানাইঘাট হইয়া ফজরের বাদে যাইতাম। হুজুর কুতু পানি ঠান্ডা লাগে রে, হুজুর খাইতালা কইটা চপ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দিন, জোরে কোন আমিন। দেখা হয়, স্বপ্নে দেখা হয়, অনেক কথা হয়, মাঝে মধ্যে কথা হয়। ও ভাই, যেই কথা বলতেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত উমরের কাছে এক লোক আইসে, বুড়া মানুষ আয়া ক, উমর একটা বিষয়। কি বিষয়? আমার ভিড়টা আপনি দেখুনছেন। কি তুইছে? আমার ছেলে আমারে লাঠি দিয়া গল্লাইছে, এমন দেওয়া দিছে, দেহেন ফুলাই লাইছে। হযরত উমর দেখে রাগান্বিত হয়েছেন। ওয়া ক, তোমার ছেলে কোথায়? কোমুক জায়গায়। উমর পুলিশ পাঠাইছে, যাও এই বৃদ্ধের ছেলের ধরে গ্রেফতার করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান শুনে পুলিশ গ্রেফতার করতে গেল। যাওয়ার পরে ছেলের ধরে আনছে। ছেলে ও লাঠিটা, সেই লাঠি দিয়া, যে গল্লা দিয়া দিছিল, গল্লা তো নিয়েও আইছে। আল্লামা সমরকন্দি লেখেন, আসার পরে উমর জিগাইতেছে, কিতা তুমি কি করলা? তোমার বাপেরে মারছো? কজিও। উমর চিন্তা করে, কি ব্যাপার, আমার সামনেও অস্বীকার করে মারছে, এটা কেমন কথা, এটা কেমন সন্তান? উমর চিন্তা করে দেখলো, এই ছেলের ভিতরে মনে হয় কোনো ভালো শিক্ষাই নাই। আর নাইলে গল্লাটা নিয়ে আইছে আমার কাছে, আবার স্বীকারও করেছে, হারার মধ্যে কোনো সাফ নাই।
এটা বইবিতে আছে না নি? উমর বলে কি ব্যাপার, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? ছেলে বলে হুজুর আমি বলছি অসুবিধা কি? অসুবিধা আছে, তুমি তোমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করলা, তোমার কি জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই? তোমার আব্বাকে মারলে তুমি জাহান্নামে যেতে হবে, আব্বার বদদুয়া লাগলে তুমি জান্নাতি হতে পারবে না, কারণ আল্লাহর রাসূল বলে গেছেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা বাবা রাজি হলে আল্লাহ রাজি হয়, মা বাবা রাজি থাকলে জান্নাত নসিব হয়, মা বাবা রাগান্বিত থাকলে আল্লাহ রাগান্বিত হয়, জাহান্নামে যেতে হয়। এই কথা যখন বলছে এই ছেলে হুজুরিতে আসে কই? এগুলো তো কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন হাদিস জীবনের নামও শুনছি না, আজকে প্রথম শুনলাম। নওয়াজবিল্লাহ কইতেন না? কেন, কি ব্যাপার? ছেলে বলে হুজুর আপনি আগে শুনালন, আমার আব্বা সুন্দরী মহিলা দেখা, টাকাওয়ালা দেখা এক সামারের মেয়ের বিয়া করছে। আমার মা নির্বাচন করতে গিয়া ঋষি ফ্যামিলির থেকে আনছে নিচের ফ্যামিলি। 2 নম্বর, আমার আব্বা আমারে জন্ম দেওয়ার পরে আমার নাম রাখছে খাফসুন। খাফসুন অর্থ হইল সামসিকা। সামসিকার স্বভাব হইল সূর্য উঠলে বাইরিত না, রাতের বেলা বাইরিব কেরে, সূর্যের সাথে হিংসা করতে সাই দেখতাম না। আচ্ছা কোনছে সামসিকা সূর্যের না দেখলে সূর্যের কোন তায়ে যা কি কন? ও লাউমুল খুফাস লা ইউজলিমুল বাদরা। আল্লামা এজাজ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এই সামসিকার তিরস্কারের দ্বারা চৌদ্দবিরাত্রের চন্দ্রের কোনো ক্ষতি নেই। ঠিক না ঠিক? হয়েছে কি, আমার নাম রাখছে খাফসুন, আমার ভিতরে হিংসা নামের কারণে। আর আপনি যা বলছেন আমার আব্বা আমাকে এমন কোন শিক্ষা দেই নাই। মা বাবার অধিকার কি জিনিস, মা বাবার ইজ্জত সম্মান কি জিনিস, মা বাবার ইজ্জত সম্মান ধরে রাখতে হয় এমন জিনিস আমার জানা নাই। এই কারণে আমি বুঝতে পারছি না আমি অন্যায় করে ফেলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বক্তৃতা শুনিয়া ছেলের বাবাকে বলে, রে বৃদ্ধ, নিজের কপাল নিজে নষ্ট করেছ, সন্তানের হক আগে আদায় করো নাই, এখন তুমি অধিকারের জন্য পাগল হয়েছ। সন্তানের অধিকার না দিয়া তুমি তোমার পাওনা চাইলে লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে লুকমান হিকিমের কথা আনিয়া উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে দিবেন, ও উম্মতে মুহাম্মদীরা, সন্তানকে দিনদার বানাও, ইত্তেহাদওয়ালা বানাও, সন্তানকে তাওহীদওয়ালা বানাও, সন্তানকে রাসূলের আশিক বানাও। সূরা লুকমান তেলাওয়াত করে করে শোনায়া দাও। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহু আকবার ইত্যাদি বলতে বলতে গিয়া বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে গাল ভুলো, আমি বড় হুজুর, আমি প্রধানমন্ত্রী, আমার সাথে মুসাফা করবো না। তুমি আগায়া মুসাফা করো, সিনে না ফুরি সইব মায়া পারবো। তোরে হন ঠিক কিনা? লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আবার অনেকে আছে রোডে দিয়ে হাঁটে, বুতাম শার্টের 2টা খুললে বুকের কোনাকুনি দেখা যা ফিসি ফুলাইয়া, ঠিক নি? এটা হোক কল আছে, অনেকে আরও আছে, আমরা বইনই তো আছে না না, পুরা রুট দখল করে পিছনতে কাশি দেয়। কাশি দিলে কেউ ফিরাছে আর কেউ ফিরাছে এক ভিতরে, মানে কাশি যে কিনলে দিলাম এটাও বুঝে না। জোরে এখন ঠিক কিনা? आकाश के बदानत के बदानत के बदानत, आकाश के बदानत के बदानत के बदानत, जहले मुरक्कब है नदानत के नदानत। কেলেকে কাশি দিলাম এটাও হে বুঝে না, এটা হইলো গন্ড মূর্খ, এটা ভাগলইয়া শ্যাম্পু দিয়া চুল চড়াইয়া যাইতেছে, আছে না? না, মহিলারা রাস্তাত বাড়লে শয়তান এদের প্রচার করে। এদের প্রচারক কেডা? এদের বিলবুট কেডা? শয়তান। আমার কথা না, হাদিস আছে, ইজা খারাজাতিল মারাত ফাস্তাশরাফা শয়তান। এই জন্য উলুঙ্গ হয়ে বেরিতে নাই, বেসুল হয়ে বেরিতে নাই, পর্দা কইরা বাইরো মানা নাই। হ্যাঁ, পর্দা কইরা বাইরো, পর্দা কইরা যাও। ভাইয়েরা আমার,
এই জন্য সন্তানকে নেক শিক্ষা দিতে হবে, সন্তানকে একত্ববাদ শিখাইতে হবে, সন্তানকে বলতে হবে মাজার কিছু করতে পারে না, ফির কিছু করতে পারে না, বটগাছ কিছু করতে পারে না, চন্দ্র কিছু করতে পারে না, সূর্য কিছুই করতে পারে না, কোনো মখলুক কিছু করতে পারে না, গ্রহ নক্ষত্র কিছুই করতে পারে না, যা করেন একমাত্র আল্লাহ। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা করেন, অন্য কারো কিছু করার ক্ষমতা নাই। এভাবে সন্তানকে শিক্ষা দিবেন, এরপরে সন্তান অটোমেটিক আপনারে শ্রদ্ধা করব, সম্মান করব, ঠিক না? আল্লাহ তাআলা এখন সন্তানদেরকে বলে وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। ও আল্লাহ তাআলা বলছেন মানুষকে ওসিয়ত করছি, ওয়াসাইনাল ইনসানা, মানুষকে ওসিয়ত করছি কি? বিওয়ালিদাইহি, মা বাবার সম্পর্কে, ইহসানা, যেন সদ আচরণ করে, সদ ব্যবহার করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে কি করতে হইব? সদ ব্যবহার করতে হইব। মা বাবার সাথে সদ ব্যবহারের অর্থ কি? সদ ব্যবহারের অর্থ হইল মা বাবারে যা চা তা দিতেইব, যা মানা করে তা থেকে নিজে বাচ্চা থাকতেইব। মা বাপ খুশি এমন কাজ করতেইব, মা বাপ বেজার এমন কাজ করা যাবে না। ইদুই মা বাবার প্রতি ইহসান। আর একটা হইলো মা বাপ অসুবিধায়, রোগে আছে, বেমারে আছে, বুড়া হয়ে গেছে, চলতে পারে না, বাতে বেদনা করে একটা কিরিমাইনা দিলা, মরাইয়া দিলা, একটু শেক দিলা, বউরে কইলা একটু খৌরা তেল দিয়া, খৌরা তেল বুঝুনি না, বালা তেল হইন দিয়া মোর দুঃখা, একটু বউরে কইলা, বউ কইতো ও তো পারি আর না, কই পারবা, একটা কাজ করো, রসুনের খরা কয় একটা দিয়া লাও না, দিয়া তেলটা একটু রুন তেলা কইরা দেও না আম্মার একটু মাজ্জা, তুমিও মহিলা, এই বিটিও মহিলা, তোমার তো এই মার মতন বুঝাইয়া সুজাইয়া একটু খেদমত করলা, ইদই ইহসান। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী কয়, সাইলেতেছি টেনশন করেন না, এক সাহাবী কয় হুজুর আমি নিজে খাই না, আগে মারে খাওয়াই, আমি গোসল করি না, আগে মারে করাই, আমি সন্তানরে খাওয়াই ঘরে, মারে খাওয়াই আগে, অর্থাৎ মাকে সবকিছু আগে দেই, সন্তান আদি, এবং আমি ঘরে থাকলে খাই, না থাকলে নাই, অভাবের জিন্দিগিতে আমার সময় যায়। হুজুর আমি কি আমার মার হক আদায় করতে পারছি? হাল আদাইতু হাক্কাহা, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? রাসূল বলছে লা, পারতা না, তুমি পারছো না, কেউ পারবে না, কারণ মা জাতির মেহনতের বদলা কেউ দিতে পারে না, বাবা জাতির মেহনতের বদলা কেউ দিতে পারে না। মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসার বদলা দেওয়া কারো পক্ষে সম্ভব হয় না। এই জন্য মা বাবার আনুগত্যশীল হইতিব। এই জোয়ান ভাইরা মনে থাকবনি, আর জোরে কন, মা বাপে যেখানে বিয়া লইতো কইয়ানো লো না, নিজের বুঝে লইল, বুঝাইতিব যে ওলা ওলা এটা বালা, এমনি এমনি তে ইস্তেখারা করুক কা, ইস্তেখারা করলে যদি সুন্নত তরিকা আল্লাহ কতে যাতে যা, তাইলে অসুবিধা নাই। আর কোনো ইস্তেখারা কোনটা নাই, একবারে তুমি তোমার মন মতো গিয়া একবারে কুড়ে খাম সাইরা আইসো, কিছুদিন পরে কইবা ভুল হইস, ভুলে মাও কই বাইরে ছেলেটা কষ্ট করতেছে, বাপও কই বাইরে এরে মহিলাটা কোনো দাম দেনা, মূল্যায়ন করে না, এইভাবে তোমার জিন্দিগি ধ্বংসের দিকে চলে যাব। মা বাপ চাই না তোমার সারাটা জীবন দুঃখে যাক, মা বাবা চাই না তোমার জীবনটা কি সারাটা জীবন কানতে কানতে যাক। এই জন্য মা বাবার চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই, মা বাবার কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আপনারা তবারক নিয়ে আইন, আমি তা বুঝি, তবে তবারক নিয়ে আইন, মসজিদের কাতারের মতো আপনারা বসেন না, কইলে অসুবিধা নাই, অসুবিধা নাই, আমরা যৎকান আছে যৎকার একটু দিব না, তা লাইন